প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করছি মহানায়িকা সুচিত্রা সেন কিভাবে একজন নববধূ থেকে তারকা হয়ে উঠলেন সেই গল্প। 1947 সাল রমা দাশগুপ্ত এক বনেদি পরিবারের পুত্র দিবানাথ সেনকে বিয়ে করে হয়ে উঠলেন রমা সেন। বিবাহের পরে তার নতুন ঠিকানা হলো দক্ষিণ কলকাতার এক অভিজাত বাড়ি। এক নববধূ হিসাবে রমা নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছিলেন সংসারের গঠনে, কিন্তু ভাগ্য যে তাকে এক ভিন্ন পথ দেখাতে চলেছে তা তখন তিনি কল্পনাও করেননি। এই নতুন জীবনে তিনি খুব দ্রুত মা হলেন। এদিকে দিবানাথ সেন, যিনি সিনেমা এবং সঙ্গীত প্রেমী, ধীরে ধীরে স্ত্রীর মধ্যে কিছু আলাদা গুণ খুঁজে পেলেন। স্বরের মাধুর্য, উপস্থিত বুদ্ধি আর ক্যামেরার সামনে এক সহজাত আত্মবিশ্বাস। রমা শুরুতে চলচ্চিত্র জগতের প্রতি একেবারেই আগ্রহী ছিলেন না। তিনি ভাবতেন চলচ্চিত্রে অভিনয় করা অভিজাত পরিবারের এক গৃহবধূর পক্ষে মানানসই নয়। তাছাড়া শ্বশুর আদিনাথ সেন ছিলেন কড়া ধাঁচের মানুষ। তার অনুমতি ছাড়া কিছু করা প্রায় অসম্ভব ছিল। তবুও দিবানাথ একদিন রমাকে নিয়ে গেলেন একটা রেকর্ডিংয়ের স্টুডিওতে। উদ্দেশ্য ছিল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার অডিশন দেওয়া। প্রথমে ঘাবড়ে গেলেও রমা দারুণভাবে অডিশন দেন, কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু, গায়িকা হিসেবে নয়। রমা সামনে এলেন অভিনয়ের প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা এলো আকস্মিকভাবে। এক প্রযোজক রেকর্ডিং শেষে দিবানাথকে জিজ্ঞাসা করেন, আপনার স্ত্রী অভিনয়ে আগ্রহী কিনা? দিবানাথ মৃদু হাসি দিয়ে বলেন, আমার ইচ্ছা আছে, তবে এখনই কিছু বলতে পারছি না। কিন্তু মূল বাধা ছিলেন আদিনাথ সেন। একদিন রমা সাহস করে দুপুরবেলার এক অনুকূল মুহূর্তে শ্বশুরমশাইয়ের সামনে দাঁড়িয়ে পড়লেন। স্বল্পভাষী রমা যখন নিজের ইচ্ছার কথা বললেন, আদিনাথ একটু থেমে তারপরে চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন। অবশেষে বললেন, তোমার মধ্যে যদি সত্যিই প্রতিভা থাকে তাহলে তাকে দমন করার অধিকার আমার নেই। এই সম্মতির মধ্য দিয়ে শুরু হলো রমা সেনের চলচ্চিত্র যাত্রা। প্রথম চুক্তিপত্রের সই, অগ্রিম টাকা, শুটিংয়ের দিন সবই ঠিক হলো, কিন্তু এরপরই রমা বললেন তিনি আর কাজ করতে চান না। টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেই তার অভিষেক ঘটল। এই অসমাপ্ত ছবির নাম শেষ কোথায়, যদিও তা মুক্তি পায়নি, কিন্তু এই ছবির সূত্রেই সুযোগ এলো কাজরি, ৭.৭ এবং ৭ নম্বর কয়েদির মতো ছবিতে কাজ করার। এখান থেকেই রমা হয়ে উঠলেন সুচিত্রা সেন, এক নতুন নাম, এক নতুন পরিচয়। ৭.৭ ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে সুচিত্রা সেন রাতারাতি জনপ্রিয় হয়ে উঠলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবির বিষ্ণুপ্রিয়া চরিত্রে অসামান্য অভিনয় তাকে প্রতিষ্ঠা দিল অভিনেত্রী হিসাবে। 1953 থেকে 55 এই সালের মধ্যেই একের পর এক হিট পেল তার বেশ কয়েকটি ছবি। অগ্নিপরীক্ষা, সাঁঝের প্রদীপ, সাপমোচন, সবার উপরে, আরও বহু ছবি। এই সময়ই সুচিত্রা সেন হয়ে উঠলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বলতম নক্ষত্র। অভিনয় জীবনের সাফল্যের মধ্যেও সুচিত্রা নিজের গৃহজীবনকে আলাদা করে রেখেছিলেন। খুব ঘনিষ্ঠ পরিচালক বা প্রযোজক ছাড়া কাউকে বাড়িতে ডাকতেন না। তিনি চেয়েছিলেন তার বাসগৃহ স্টুডিওতে পরিণত না হয়। এই আত্মনিয়ন্ত্রণ আর আত্মমর্যাদা তাকে সবার থেকে আলাদা করেছিল। তিনি আমাদের সবার প্রিয় মহানায়িকা সুচিত্রা সেন। প্রিয় বন্ধুরা, এই হলো সুচিত্রা সেনের জীবন, তার অভিনয় যাত্রা, এই নিয়ে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।